Hello everyone, Assalamu alaikum. Welcome back to online English class. My dear learners, how are you all? Hope you are fine. I am Mansoura, your English teacher. Today I want to discuss question 2. Complete the sentences with suitable phrases, words given in the box. You have 5 marks. ডিয়ার লার্নার্স, লক্ষ্য করে দেখো এখানে যে বক্স আছে এই বক্সে কিন্তু ওয়ার্ডস অথবা ফ্রেজেস আছে, আর এখানে যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সে এই ওয়ার্ডসগুলো স্পেশাল ইউজেস যে ওয়ার্ডসগুলো আছে ফ্রেজেসগুলো আছে এগুলো বসাতে হবে। আর স্পেশাল ইউজেস অফ ফ্রেজ এবং ওয়ার্ডসগুলোর ক্ষেত্রে তোমরা লক্ষ্য রাখবা তারা কিন্তু টেন্সকে ফলো করে কম, তারা হচ্ছে যে মিনিংটা কেমন হবে কোনো কোনো ক্ষেত্রে অনুমতির জন্য ব্যবহার করা হয়, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় দুটা কাজের মধ্যে কোন কাজটা ভালো হবে সেটার জন্য ব্যবহার করা হয়, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কেমন দেখতে, যেমন হোয়াট ডাজ লুক লাইক, যে কেমন দেখতে সেই সেন্টেন্স আমরা ব্যবহার করব। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো মতামত জানার জন্য সেখানে আমরা ওয়ার্ডস লাইক ব্যবহার করি। ওয়াজ বর্ন দেখা যায় যে যখন কেউ জন্মগ্রহণ করে সেই সেন্টেন্সে আমরা ওয়াজ বর্ন ব্যবহার করব। আর লেট অ্যালোন বলতে বোঝানো হয় যদি একটা সাধ্যের মধ্যে না থাকে আর একটা কোন জিনিসের ক্ষেত্রে প্রশ্নই ওঠে না। আর ইট হচ্ছে যখন সাবজেক্টে ব্যবহার করা হবে তখন এটাকে ইন্ট্রোডাক্টরি ইট বলে, আর দেয়ারও সেম যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তখন ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। আর অ্যাজ সুন অ্যাজ হচ্ছে কি যে যখন আমরা কোনো কাজ যত শীঘ্রই হয় সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করি। আর হ্যাজ টুর ক্ষেত্রে হচ্ছে যে কোনো কাজ যখন বাধ্যবাধকতা বোঝায় যে এইটা আমাদের করতেই হবে সেক্ষেত্রে হ্যাজ টু ব্যবহার করা হয়। এটা দেখে আবার তোমরা কিন্তু পারফেক্ট ভেবো না। ডিয়ার লার্নার্স, এখন আমরা দেখে নিই যে কোশ্চেনের আনসারটা কি হবে। এ, ইউ লুক এক্সস্টেড, তোমাকে দেখতে এক্সস্টেড ক্লান্ত মনে হচ্ছে। ইউ হ্যাড বেটার টেক রেস্ট টু রিফ্রেশ ইউর সেলফ, যে ইউ হ্যাড বেটার তুমি বরং ভালো, টেক রেস্ট যে বিশ্রাম নাও, টু রিফ্রেশ ইউর সেলফ যে নিজেকে সজীব করার জন্য তুমি বিশ্রাম নাও। বি, হি ডাজ নট লাইক হ্যাসেল অ্যান্ড বাসেল, হি উড রেদার স্টে অ্যালোন দেন জয়েন দ্য গ্যাদারিং। হি ডাজ নট লাইক যে সে পছন্দ করে না হ্যাসেল অ্যান্ড বাসেল যে তাড়াহুড়া করা বা হইচই করা। হ্যাসেল অ্যান্ড বাসেল কিন্তু দুই অর্থে ব্যবহার করা, হ্যাসেল অ্যান্ড বাসেল হচ্ছে তাড়াহুড়া করা, আবার হ্যাসেল অ্যান্ড বাসেল হচ্ছে হইচই করা বা কোনো উচ্চ স্বরের শব্দ তিনি পছন্দ করে না। হি উড রেদার সে বরং স্টে অ্যালোন যে সে একা থাকবে, দেন জয়েন দ্য গ্যাদারিং যে ভিড়ে যে জয়েন করা বা যোগদান করার চাইতে সে কি করবে একা থাকবে। সি, দেয়ার ওয়াজ এ টাইম ওয়েন এভরি চাইল্ড ইউজ টু রিলিশ হোমমেড ফুড। দেয়ার এখানে হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে তাই এটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। যখন দেয়ার ওয়াজ এ টাইম যে একটা সময় ছিল, ওয়েন যখন এভরি চাইল্ড প্রত্যেকটা শিশু ইউজ টু রিলিশ যে তারা আস্বাদন করত, হোম মেড ফুড যে ঘরের তৈরি খাবার তারা আস্বাদন করত অর্থাৎ স্বাদ গ্রহণ করত। ডি, দ্য ম্যান হু ওয়ার্স এ ক্রাউন, দ্য ম্যান যে ব্যক্তি, হু ওয়ার্স এ ক্রাউন যে মুকুট পরিধান করে, হ্যাজ টু বেয়ার দ্য বার্ডেন অফ রেসপন্সিবিলিটি। হ্যাজ টু এখানে অব্লিগেশন বলতে বোঝানো হয়েছে যে তাকে অবশ্যই বেয়ার বহন করতে হবে, দ্য বার্ডেন অফ রেসপন্সিবিলিটি যে দায়িত্বের বোঝা বহন করতে হবে। একটু লক্ষ্য করে দেখো এই হ্যাজ টুর পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে নাই, অর্থাৎ এটা কিন্তু পারফেক্ট সেন্টেন্স না। আমরা যখন বাধ্যবাধকতা বুঝাই তখন কিন্তু হ্যাজ টু ব্যবহার করি। E, he is the descendant of a royal family. He was born with a silver spoon in his mouth. যে he is the descendant হচ্ছে বংশধর, of a royal family যে রাজ পরিবারের বংশধর। He was born সে জন্মগ্রহণ করেছে with a silver spoon in his mouth যে তার মুখে রূপার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে। এটা একটা ফ্রেজ যে সিলভার স্পুন, অর্থাৎ যে সে গরিব না, সে হচ্ছে প্রাচুর্য নিয়ে জন্মগ্রহণ করেছে। If it is said that a stitch in time saves 9, যে it is said যে কথায় আছে that যে a stitch in time যে সময়ের একটি সেলাই করলে saves 9 যে 9টা সেলাই বাঁচায়। G, they cannot afford to buy a bike let alone a car.
এখানে কি বলা হয়েছে, দে ক্যান নট, যে তারা পারে না, অ্যাফোর্ড, যে তাদের সামর্থ্য নেই, টু বাই এ বাইক, যে একটা বাইক কেনার, লেট অ্যালোন, যে প্রশ্নই ওঠে না, কথাই আসে না, এ কার, যে একটা গাড়ি কিনবে, সেই ধরনের কোনো প্রশ্নই ওঠে না। এইচ, হ্যাভ ইউ এভার সিন এ কিংফিশার, হোয়াট ডাজ এ কিংফিশার লুক লাইক। এখানে বলা হয়েছে হ্যাভ ইউ এভার সিন, যে তুমি কি কখনো দেখেছো, এ কিংফিশার, যে মাছরাঙা পাখিকে দেখেছো, হোয়াট ডাজ এ কিংফিশার লুক লাইক, যে মাছরাঙা পাখি দেখতে কেমন। লক্ষ্য করে দেখো এই যে এ কিংফিশার কিন্তু সিঙ্গুলার বোঝানো হয়েছে, তাই কিন্তু ডু ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে। I, as soon as I heard the news, I informed you, যে as soon as, যত শিগগিরই আমি, I heard the news, যে আমি খবরটা শুনেছি, I informed you, যে আমি তোমাকে অবহিত করেছি, অর্থাৎ আমি তোমাকে জানিয়েছি। যে I have never traveled by air, যে আমি নেভার কখনোই ট্রাভেল বাই এয়ার, যে বাতাসে ভ্রমণ করিনি, অর্থাৎ আকাশে ভ্রমণ করিনি। হোয়াটস এ প্লেন জার্নি লাইক, যে প্লেনের জার্নিটা, যে প্লেনে ভ্রমণ করাটা কেমন হবে। তো লক্ষ্য করে দেখো যে এখানে কিন্তু বলা হয়েছে হোয়াটস লাইক, যখন কারো মতামত জানতে চাই তখন কিন্তু আমরা হোয়াটস লাইক ব্যবহার করি, আর যখন দেখতে কেমন তখন কিন্তু হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করা হয়। ডিয়ার লার্নার্স, স্পেশাল ইউজেসের ক্ষেত্রে কিন্তু তোমরা এই ওয়ার্ডগুলো মুখস্থ করবে এবং কোথায় কোন নিয়মে এই ওয়ার্ডগুলো বসে সেই বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবে। অনেক ক্ষেত্রে লক্ষ্য করে দেখো হ্যাড বেটার, হ্যাড আছে মনে হবে যে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট না, কিন্তু আসলে না, এটা পাস্ট পারফেক্ট না। হ্যাড থাকলেই যে এটা পাস্ট পারফেক্ট হবে তা কিন্তু না, এটার অর্থ হচ্ছে বরং ভালো। এখানে লক্ষ্য করে দেখো যে হ্যাড বেটারের পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, তাহলে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলে কি এটা কি পাস্ট পারফেক্ট হবে? কখনোই হবে না, কারণ হ্যাড বেটার আলাদা অর্থ, যে বরং ভালো। যখন কোনো সিদ্ধান্ত নিব তখন কিন্তু হ্যাড বেটার ব্যবহার করা হয়, যে আমি এই কাজটা করতেও পারি, এই কাজটা নাও করতে পারি, আমি রেস্ট নিতেও পারি, নাও নিতে পারি, বা যদি কোনো একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা যদি আমরা সলভ না করি তাহলে এমন একটা প্রবলেম হবে সেটার জন্য আমাদের অনেক সমস্যা হবে। লক্ষ্য করে দেখো যে ইউ লুক এক্সস্টেড, যে তোমাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে, ইউ হ্যাড বেটার টেক রেস্ট টু রিফ্রেশ ইউর সেলফ, অর্থাৎ যদি তুমি রেস্ট না নাও, বিশ্রাম না নাও, সেক্ষেত্রে তোমার আরো এক্সস্টেড লাগবে, তুমি কাজের প্রতি তোমার অনীহা আসবে, তুমি হয়তো কাজটা পছন্দই করবে না। এই জন্য কিন্তু অনেক সময় আমরা কিন্তু বিশ্রাম নেই। সো হ্যাড বেটারটা একদম ফুললি ডিপেন্ড করে তুমি রেস্ট নিবা কি নিবা না সেটার উপরে, অর্থাৎ কোনো এখানে কিন্তু বলা, যেমন হ্যাজ টুর ক্ষেত্রে যে বাধ্যবাধকতা বোঝায়, লক্ষ্য করে দেখো যে দ্য ম্যান হু ওয়্যারস এ ক্রাউন হ্যাজ টু বেয়ার দ্য বার্ডেন অফ রেসপন্সিবিলিটি, অর্থাৎ যে ক্রাউন পরবে, যে রাজা হবে, তাকে অবশ্যই বোঝা বহন করতে হবে দায়িত্বের। তো দায়িত্বের বোঝাটা রাজার মাথায় থাকে, সে যদি বলে যে না এটা আমার দায়িত্ব না, সেটা বলতে পারে না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে এখানে ব্যবহার করা হচ্ছে হ্যাজ টু, কারণ এখানে লক্ষ্য করে দেখো ম্যান, ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই কিন্তু এখানে হ্যাজ ব্যবহার করা হয়েছে। আর এটা যদি প্লুরাল নাম্বার হতো তাহলে কিন্তু হ্যাভ টু ব্যবহার করতে হবে। তো এই ধরনের স্পেশাল ইউজেস খুব বেশি কাজে লাগে আমাদের কনভারসেশনের ক্ষেত্রে, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। আমি আশা করব তোমরা শুধু পরীক্ষার জন্য না, সারা জীবনের জন্য এই ওয়ার্ডগুলো মুখস্থ করবে এবং প্রাত্যহিক জীবনে ডেইলি লাইফে তোমরা এই ধরনের ওয়ার্ড ব্যবহার করবে। Thank you very much. Hope you enjoyed this class. If you want more classes from this channel, subscribe this channel, click the bell icon, get the notification. Allah Hafiz.